السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা ইনশাআল্লাহ মারাতিবুত তাজকিয়া ওয়াত তাজরিহ, কাউকে নির্ভরযোগ্য বলা, সাফাই দেওয়া কারো, আর কাউকে ত্রুটিযুক্ত বলা, এটার স্তর সমূহ, গুণ বর্ণনা ও ত্রুটি বর্ণনার স্তর সমূহ আর কি শব্দতে গুণ বর্ণনা করা হয় এবং সেগুলোর স্তর কি কি আছে এবং কি শব্দ দ্বারা ত্রুটি বর্ণনা করা হয়, তার স্তরগুলিকে কি সেগুলো এখানে বলা হবে। বলা হচ্ছে জাআলা সাখাওয়ী ফি শারহিল আলফিয়াতি ওয়া শাইখ আকরাম আস-সিন্দি ফি কিতাবিহি ইমআনুন নাযার বিশারহি শারহি নুখবাতিল ফিকর লিকুল্লি মিন আলফাজিল জারহি ওয়াত তা'তিল সিত্তা মারাতিব ওয়া হিয়া কামা ইয়ালি। এখানে বলা হচ্ছে যে ইমাম সাখাওয়ী তিনি আলফিয়ার ভাষ্য করে, আলফিয়ার শারাতে, আর শেখ আকরাম আস-সিন্দি তিনি ইমআনুন নাযার, যেটি নুখবাতুল ফিকরের ভাষ্যকার সারা, তাতে তিনি যারা ত্রুটির এবং ন্যায় পরায়ণের যে শব্দগুলো রয়েছে সেগুলোর 6টি স্তর বর্ণনা করেছেন। 6টি স্তর বর্ণনা করেছেন। একটি স্তর অন্য স্তরের তুলনায় উঁচু অথবা নিচু, এরকম ভাবে তিনি স্তর বর্ণনা করেছেন। তো সর্বপ্রথম মারাতিবুত তাদিল, মানে তাদিলের গুণ বর্ণনার স্তর, এটা বর্ণনা করা হচ্ছে। তো প্রথম হচ্ছে আল উলা ওয়াহিয়া আলাহা, এটা সর্বোচ্চ স্তর। সেটা কি? আল ওয়াসফু বিমা দাল্লা আলাল মুবালাগাতি ওয়া উব্বিরা আনহু বিআফআল নাহু ফুলানুন আওসাকুন নাস আও আথবাতুন নাস আও ইলাইহিল মুনতাহা ফি যাবতি আও লা আ'রিফু লাহু নাযীরান আও নাহওয়া যালিক। সর্বোচ্চ স্তর যে এমন গুণ বর্ণনা করা যে গুণ অতিরিক্ত পার অত্যাধিকের উপরে প্রতীয়মান হবে কিংবা তার ব্যাপারে ব্যক্ত করা হবে আফআল দ্বারা, মানে ইসমে তাফজিলের এটা ধরন, কারো তুলনায় বেশি বলতে গিয়ে আফআল এই ওজনে বলা হয়। যেমন ফুলানুন আও সাকুন নাস আও আসবাতুন নাস আও ইলাইহিল মুনতাহা ফি যাব আও লা আরিফু লাহু নাযিরান। ফুলানুন আও সাকুন নাস মানে কি? যে অমুক ব্যক্তি মানুষের মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। আসবাতুন নাস মানে মানুষের মধ্যে সবচেয়ে মুসবাত মানে ধীর। আসবাতুন নাস বলতে এটা যে মানুষের মধ্যে সবচেয়ে সুদৃঢ়, মানুষের মধ্যে সবচেয়ে সুদৃঢ়। তারপরে আও ইলাইহিল মুনতাহা ফি যাব মানে সংরক্ষণে একদম সর্বোচ্চ চূড়ায়, একদম শেষ সীমান্তে পৌঁছে গেছে, এরকম। আও লা আরিফু লাহু নাযীরান, যে আমি তার কোনো নজির পাই না, সমতুল্য পাই না, ওই রকম। তা এই ধরনের বাক্য দ্বারা যদি কারো তাদিল করা হয়, গুণ বর্ণনা করা হয়, তাহলে এটা সর্বোচ্চ স্তর হবে। আলাহা সর্বোচ্চ স্তর।
মানে এরকম বলতে গেলে তো একদম সে হাই কোয়ালিটির, মানে গুণে ন্যায়পরায়ণতার এগিয়ে। জি, এটা একটা স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে সুম্মা সানিয়াতু নাহুন ফুলানু লা ইউসালু আনহু, যে অমুক ব্যক্তি তার সম্পর্কে জিজ্ঞাসা করা যায় না, মানে সে এমন ব্যক্তি যে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এটা দ্বিতীয় স্তর। এটা কত নম্বর? দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে ওয়াহিয়া মা তাআক্কাদা বিসিফাতি মিন সিফাতি দাল্লাতি আলা তাওসীক, যে যে গুণ সমূহের মধ্যে এমন গুণ দ্বারা মুতাআক্কিদ তাকিদ করা, যেটা তার তৌসিকের উপরে, ন্যায়পরায়ণতার উপরে প্রতীয়মান হবে। মানে একটা এমন গুণ বলা যে গুণটা ডবল ডবল করে বলা, দুবার তিনবার করে ওই গুণটাই বলা, মানে তাকিদ উদ্দেশ্য যেটা তার উপরে প্রমাণ হবে। যেমন সেকাতুন সেকা, সেকা মানে নির্ভরযোগ্য, কিন্তু ডবল ডবল করে যখন বলবে যে সেকাতুন সেকা, যে ইনি নির্ভরযোগ্য, নির্ভরযোগ্য তাকিদ হয়ে গেল। কিংবা আওসাবতু হুজ্জা, যে তিনি প্রমাণিত সুদৃঢ় এবং হজ্জা বা দলিল। তারপরে সাকতুন সেকাতুন জাবিতুন, সেকাও আবার জাবিত, এগুলো তাকিদ হয়। ডবল একটা বললেই যথেষ্ট ছিল, সেকা বললে নির্ভরযোগ্য, কিন্তু যখন সেকাতুন জাবিতুন বলা হলো তখন আরো তাকিদ হয়ে গেল বিষয়টা। বুঝতে পারলেন? তাহলে এইভাবে, এরকম ভাবে গুণ বর্ণনা করা হয় রাবীদের। তো এটা তৃতীয় স্তর। তাহলে এগুলো মনে রাখবেন। তো পরবর্তীতে এর সাথে এর হুকুম কি হবে বলা হবে। وأكثر ما وجد من ذلك قول ابن وعين حدثنا عمرو بن دينار وكان ثقة ثقة إلى أن قالها 9 مرات। যে আর এই ধরনের কথা ইবনে ওয়াইনার উক্তি পাওয়া যায়, যে তিনি বলেন আমর ইবনে দিনার আমাদেরকে বর্ণনা করেন, আর তিনি ছিলেন সেকাতুন সেকাতুন সেকাতুন, এইভাবে 9 বার তিনি বলেন। কতবার? 9 বার। তিনি নির্ভরযোগ্য 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 নির্ভরযোগ্য, এইভাবে 9 বার বলেন। উদ্দেশ্য কি? তাকিদ করা যে হ্যাঁ তিনি নির্ভরযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। তো এটা যতবার বেশি বলবে ততবার, মানে এটা তার তাকিদের ক্ষেত্রে কাজে আসবে। জি, মানে তৌসিক বলতে মানে ডবল ডবল বলা মানে কি, যে আরো তার নির্ভরযোগ্যতা এটা বুঝাবে, আরো তার নির্ভরযোগ্যতা বুঝাবে। তো আশা করি এই 3টি স্তর আপনারা বুঝতে পারলেন। এই 3টি স্তর মনে রাখেন। তারপরে স্তর হচ্ছে 4র্থ নম্বর, وهي ما عبر عنه بصيغة دالة على التوثيق من غير توكيد, যে এমন সিগা, এমন শব্দ দ্বারা ব্যক্ত করা হবে যেটা রাবীর নির্ভরযোগ্যতার উপরে প্রতীয়মান হবে, কিন্তু তাকিদ হবে না, মানে ডবল করে বলা হবে না। যেমন পূর্বে বললেন সেকাতুন সেকাতুন এইভাবে, সেকাতুন যাবিতুন এইভাবে, এরকমটা হবে না, বরং একবারই বলা হবে। যেমন হুজ্জাতুন, ফুলানুন হুজ্জাতুন, যে অমুক হুজ্জাত প্রমাণিত, ফুলানুন সেকাতুন, অমুক সেকা নির্ভরযোগ্য, ফুলানুন সাবতুন, অমুক প্রমাণিত, এইভাবে। তো হজ্জা আর হজ্জা শব্দটা এটা বেশি শক্তিশালী সাব থেকে এটা বেশি শক্তিশালী। তো এটা হচ্ছে 4র্থ নম্বর স্তর। জি, 5ম নম্বর স্তর কি? যে এই কথা বলা যে ফুলানুন সাদুকুন আও মাকবুলুন আও লাইসা বিহি বাস আও লা বাসা বিহি ইনদা গায়র ইবনে মুঈন, যে অমুক সত্যবাদী, অমুক সত্যবাদী। 5ম স্তর রাবীদের ব্যাপারে যখন বলা হবে এইভাবে, যে অমুক সত্যবাদী কিংবা অমুক গ্রহণযোগ্য, মাকবুল মানে গ্রহণযোগ্য, লাইসা বিহি বাস অসুবিধা নেই, এরকম লাইসা বিহি বাস অসুবিধা নেই, আও লা বাসা বিহি ইনদা গায়র ইবনে, কিংবা লা বাসা বিহি ইবনে মুঈন ছাড়া অন্যদের নিকটে লা বাসা বিহি, এর যেটা অর্থ বোঝায়
সে অর্থ এই পঞ্চম স্তরে পড়বে, ইবনে মুঈন ছাড়া। ইবনে মুঈন ছাড়া। তাহলে এগুলো স্তর, এগুলো আপনি যখন রাবিদের হুকুম লাগানো হয়, তো সেক্ষেত্রে এগুলো শব্দ পাবেন। তো এই ধরনের শব্দ থাকলে এটাকে পঞ্চম স্তর মনে করতে হবে। তাহলে উপরে 4টি স্তর আপনাদের মনে আছে, ওই ক্ষেত্রে তাদের তুলনায় নিচে চলে আসছে। বদর ইবনে জামাআ তিনি মুখতাসারে বলেন যে ক্বালা ইবনে মুঈন ইযা কুলতু ফির রাবি, আমি যখন রাবির সম্পর্কে বলবো লা বাআসা বিহি আও লাইসা বিহি বাআস ফাহুয়া সিকাতুন, তো ওনার দ্বারাই, ওনার নিকটে এই পরিভাষাটি উনি যে অর্থে ব্যবহার করেন সেটা কি, উনি যখনই কোন রাবি বর্ণনাকারী সম্পর্কে বলবে লা বাআসা বিহি আও লাইসা বিহি বাস, তাহলে সেটাই সেকা হবে। কি হবে? সেকা। কিন্তু অন্যদের নিকটে তা নয়, অন্যদের নিকটে এই অর্থে নয়। ওয়াহাদা খাবরু মিনহু আন নাফসি, আর ও উনার পক্ষ থেকে এটা যেমন মোকাদ্দমা ইবনু সলাতে এই কথাটি বলা হয়। জি, তাহলে পঞ্চম স্তর আপনারা জানলেন। ষষ্ঠম স্তর যেটা যারার নিকটে হয়ে যায়, মানে দোষ স্পষ্ট করে, মানে দোষ বর্ণনা করা আর নিকটে হয়ে যায়, সেটা কি, যে মা আশআরা বিল কুরবি মিনাত তাজরিহ, ত্রুটি বর্ণনা করার নিকটে, মানে ইঙ্গিত করে। ওয়াহুয়া আদনাল মারাতি, আর এটা সবচেয়ে নিম্ন মানে স্তর। এখানে কিভাবে বলা হয়, যেমন ফুলানুন লাইসা বিবাঈদ আনিস সাওয়াব, যে অমুক ব্যক্তি সঠিক থেকে দূর নয়, অমুক ব্যক্তি সঠিক থেকে দূর নয়, এরকম শব্দ বলে করা। তারপরে আও শাইখুন, কিংবা বলা যে শেখ, আও ইউতাবার বিহি, হ্যাঁ, যে তিনাকে গ্রহণ দেখা, মানে ধরা যায়। আও শাইখুন ওয়াসাত, মধ্যবর্তী শেখ। আও রাওয়া আনহুন নাস, মানুষ তার থেকে বর্ণনা করে। আও সালিহুল হাদিস, হাদিস বর্ণনা করা উপযুক্ত। আও ইউক্তাবু হাদিসুহু, অথবা তার হাদিস লেখা যায়, তার হাদিস লেখা যায়। অথবা এইভাবে বলবো মুকারিবুল হাদিস, হাদিসের নিকটবর্তী, হাদিসের নিকটবর্তী। আও সুয়াইলিহ, যে কিছু উপযুক্ত আর কি। আও সাদুকুন ইনশাআল্লাহ, কিংবা সত্যবাদী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সে সত্যবাদী। আও আরজু লা বাআসা বিহি, অথবা এইভাবে বলবে যে আমি আশা করছি যে অসুবিধা নেই। তো এই ধরনের বাক্য দ্বারা যদি কারো তাওসিক, কারো কোনো রাবির ক্ষেত্রে বলা হয়, তাহলে এটা ষষ্ঠম স্তরে আসবে, আর সবচেয়ে নিম্ন স্তর। আর এটা ত্রুটি বর্ণনার কাছাকাছি, কিন্তু মানে পুরোপুরি ওপরে যে 5টি স্তর পড়লেন তার তার মতো নয়। ফলে এর হুকম আলাদা হবে, বুঝতে পারলেন? এবার আসুন হুকম। আল হুকম ক্বালা সাখাবী সুম্মা ইন্নাল হুকমা ফি আহলি হাযিহিল মারাতিব, এই যে আপনারা 6টি স্তর পড়লেন, এই স্তর, এই শব্দগুলো যাদের ব্যাপারে ব্যবহার হবে তাদের হুকুম কি, তাদের সম্পর্কে বললেন যে আল ইহতিজাজু বিআহলিল আরবাইল উওয়াল মিনহা ওয়া আম্মা আল্লাতী বা'দাহা ফাইন্নাহু লা ইহতাজ্জু বিআহাদিন মিন আহলিহা ওয়ালাকিন ইউক্তাবু হাদিসু ওয়া ইখতাবার। ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ হুকম সম্পর্কে বলছেন যে প্রথম 4টি স্তর যে রয়েছে, প্রথম 4টি স্তর রয়েছে, সেই 4টি স্তর ওই রকম ভাবে যে রাবির সম্পর্কে ব্যবহার হবে, ওই রাবি দ্বারা হুজ্জাত নেওয়া যাবে, সেটা দলিল হবে, সেটা দলিল হবে। 4টি স্তর কি কি? প্রথমে যেমন আসবাতুন নাস বলা, আওসাকুন নাস বলা, হ্যাঁ, কিংবা আল মুনতাহা ফি যাবত বলা, এটা সর্বোচ্চ স্তর। আর দ্বিতীয় স্তর কি বলা হয়েছিল? দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর বলা হয়েছিল যে অমুক ব্যক্তি, তার ব্যাপারে প্রশ্ন করা হয় না, মানে এমন ব্যক্তি তিনি উপযুক্ত যে প্রশ্ন করার প্রয়োজন নেই। তৃতীয় বলা হয়েছিল যে তাকিদের সাথে ডবল ডবল সেকাতুন সেকাতুন, কিংবা সাবতুন হুজ্জাতুন, এইভাবে। চতুর্থ যেটা বলা হয়েছিল যে তাকিদ ছাড়া, মানে ডবল ডবল করে বলা ছাড়া সেকাতুন দাবেতুন,
তো এই 4টি স্তর সম্পর্কে ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ এর হুকম সম্পর্কে বলছেন যে এগুলো হুজ্জাত হবে, এগুলো দলিল হবে। আর ওয়া আম্মাল্লাতী বা'দাহা ফাইন্না লা ইউহতাজ বিআহদিন মিন আহলিহা, আর তারপরে যেটা আছে মানে পঞ্চম এবং ষষ্ঠম স্তর, তা দ্বারা হুজ্জাত নেওয়া হবে না, হুজ্জাত নেওয়া হবে না, দলিল দেওয়া যাবে না। কিন্তু তাদের হাদিসকে লিখা যায়, তাদের হাদিসকে লিখা যায়। আর যাচাই বাছাই করা যায়, যাচাই বাছাই করার পরে যদি দেখা যায় যে না হাদিস নেওয়ার মতো, তাহলে নেওয়া যেতে পারে। আর যদি মনে হয় যে হাদিস নেওয়ার মতো নয়, তো হাদিস নিতে হবে না। তো এই হচ্ছে এটা 5 নম্বর। পাঁচ পঞ্চম স্তরের ব্যাপারে বলা হলো যে এই পঞ্চম স্তরে কি বলা হলো? পঞ্চম স্তরে এলো ফুলান সাদুকুন আও মাকবুল, যে উমুক সত্যবাদী, উমুক গ্রহণযোগ্য, অমুক অসুবিধা নেই, অমুক অসুবিধা নেই, লাইসা বিহি বা আসলা বা আসাবিহি। তো এই স্তরের ব্যাপারে ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটার দ্বারা হুজ্জাত, এটা হুজ্জাত হবে না, দলিল হবে না, তবে তার হাদিস লিখা যেতে পারে এবং যাচাই বাছাই করে সেটা দেখতে হবে। আর 6 নম্বর স্তরের কথা বলা যেটা হলো, 6 নম্বর স্তর, এতে এই যে রাবীদের সম্পর্কে এই ধরনের বাক্য ব্যবহার করা হবে, তো আহ এটাকে মানে পূর্বেই হুকুম লাগিয়ে দেওয়া হবে। আহ অনেকেই বলেছেন যে ফাল হুকমু ফি আহলিহা দুনা হুকমি আহলিল্লাতি ক্বাবলাহা, পূর্বে 5 স্তরের ব্যাপারে যেটা বলা হলো তার মধ্যে সে আসে না। আর কিছু লোক বলেছেন যে না, তার হাদিস লেখা যেতে পারে এতেবারের জন্য। কিসের জন্য? ইখতিবার মানে যাচাই, তাদের সংরক্ষণকে যাচাই বাছাই করার জন্য নয়। কারণ এদের ব্যাপারে স্পষ্ট, এদের ব্যাপারে স্পষ্ট যে এরা ওই রকম উপযুক্ত নয়। তো যাচাই বাছাইয়ের করার প্রয়োজন নেই। তবে এর হাদিস, এই ধরনের রাবির হাদিস লেখা যায় এই কারণে যে সেটা এতেবার হিসাবে কাম আসে। আর এতেবার মানে যে অন্য হাদিসের, অন্য দুর্বল হাদিসের সমর্থনে যদি থাকে, তাহলে তাকবিয়াত পৌঁছাবে। হ্যাঁ, মানে শক্তিশালী করবে, এরকম হিসাবে কাজে আসবে। জি, এরকম হিসাবে কাজে আসবে। তাহলে আপনারা 6টি স্তর জানেন। মানে দুনা ইখতিবারে আহ লিলি এতেবার বলতে দুর্বল হাদিসের সমর্থনে কাজে লাগানো যায় কিনা সেই জন্য মানে এটা লেখা যায়। তাদের সংরক্ষণে যাচাই বাছাই করার জন্য নয়, কারণ তাদের বিষয়টি স্পষ্ট। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আর 6 নম্বর যেগুলো আহ যাদের ব্যাপারে যে শব্দগুলো ব্যবহার করা হয় ওগুলো আপনারা শুনলেন, যে এইভাবে বলা যে ফুলান লাইসা বিবাঈদ আনিস সাওয়াব, অমুক ব্যক্তি সঠিক থেকে দূরে নয়, শাইখুন তিনি শেখ, আও ইউতাবারু বিহি, দুর্বল হাদিসের সমর্থনে, ইউতাবারু বিহি মানে দুর্বল হাদিসের সমর্থনে বলা যায়। শাইখুন ওয়াসাত, তিনি মধ্যম স্তরের শেখ, রাওয়া আনহুন নাস, লোকেরা তার কাছ থেকে বর্ণনা করেছে, সালেহুল হাদিস, হাদিসের ক্ষেত্রে তিনি মধ্যম মনের, সোয়াইলেহ, তিনি মোটামুটি চলনযোগ্য, সাদুকুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তিনি সত্যবাদী, আরজু আল্লাহ বা আসাবি, আশা করি তার মাঝে কোনো সমস্যা নেই। তো এগুলো হচ্ছে একদম শেষ স্তরের, নিম্ন স্তরের। জি। আর এখানে একটা শব্দ পড়েছিলেন আপনার হাদা খাবার ও আন্নফসি ইবনে মুঈন ব্যাপারে, যে যারা তাদের ক্ষেত্রে ইমামগণ যে সকল শব্দ ব্যবহার করেছেন, ইমাম পারিভাষিক দিক থেকে সেগুলোর মাঝে কিছু পার্থক্য রয়েছে। যেমন ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাবির ক্ষেত্রে 2টি পরিভাষা ব্যবহার করেছেন। লা বা'সা বিহি, তার মধ্যে কোনো সমস্যা নেই, লাইসা বিহি বা'স, তার মধ্যে কোনো সমস্যা নেই। এই পরিভাষা দুটি ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন এর মতে 4র্থ স্তরের অন্তর্ভুক্ত, ইনার নিকটে, কিন্তু বাকিদের নিকটে এর অন্তর্ভুক্ত নয়। কারণ কারণ তার মতে এর দ্বারা উদ্দেশ্য হলো সেকাতুন, সেকাতুন তিনি উদ্দেশ্য, এই শব্দ বলে সেকাতুন উদ্দেশ্য নেই, মানে বুঝায়। কিন্তু তিনি ছাড়া অন্য ইমামদের মতে তা 5ম স্তরের অন্তর্ভুক্ত, মানে অন্য ইমামদের নিকটে 5ম স্তরের আহ, আহ, অন্তর্ভুক্ত। এখানে আপনার যে বিষয়টি রয়েছে যে 5ম ও 6ষ্ঠ স্তরের মাঝে পার্থক্য আরেকটু আশা করি স্পষ্ট হয়েছে, তারপর আবারও বলি যাতে আপনাদের দিকে ইঙ্গিত মানে স্পষ্ট হয়ে যায়।
আপনাদের নিকটে, সেটা কি, যে পঞ্চম স্তরের রাবীদের হাদিসের বিধান হচ্ছে, হুকুম হচ্ছে যে এই স্তরের রাবী কর্তৃক কোনো হাদিস বর্ণিত হলে সরাসরি হাদিসটিকে মাকবুল বা গায়ের মাকবুল বলা যাবে না। পঞ্চম স্তরে, পঞ্চম স্তরে কি সাদুকুল বলা, মাকবুলুল বলা, বরং তার বর্ণিত হাদিসটিকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে করতে হবে, বিভিন্ন কারিনা তথা ইঙ্গিত দেখতে হবে। যাচাই বাছাই করে যদি মনে হয় হাদিসটি গ্রহণযোগ্য, তখন হাদিসটিকে গ্রহণযোগ্য বলতে হবে। আর যদি মনে হয় গ্রহণযোগ্য নয়, তখন হাদিসটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিতে হবে। আর ষষ্ঠ স্তরের বিষয়টি কি, ষষ্ঠ স্তরে মানে যার ব্যাপারে বলা হচ্ছে যে ফুলানুন লাইসা বিবাঈদিন, মানে ফুলানুন লাইসা বিবাঈদিন মিনাস সাওয়াব, মানে সঠিক থেকে বেশি দূরে নয়, এরকম ভাবে বলা, কিংবা সোয়াইলে মোটামুটি চলার চলবে। তো এরকম ধরনের বলা ষষ্ঠম, এক কথায় ষষ্ঠম স্তরের। তো তাদের হাদিস সরাসরি দুর্বল বলে গণ্য হবে। দুর্বল পঞ্চম স্তরে তা নয়, সরাসরি নয়, যাচাই বাছাইয়ের উপরে নির্ভর করে। কিন্তু ষষ্ঠম হাদিস, ষষ্ঠম স্তরের রাবি, তার হাদিস সরাসরি দুর্বল বলে গণ্য হবে। তবে তাদের হাদিসের সমর্থনে শাহিদ বা মোতাবে হাদিস পাওয়া গেলে হাদিসটি গ্রহণযোগ্য হতে পারে, অন্যথা অগ্রহণযোগ্য হবে। জি, এবার আসুন যে মারাতিবুল জারহ, তাহলে মারাতিবুল তাদিল, গুণ বর্ণনার ক্ষেত্রে 6টি স্তর জানলেন, এবং 6টি স্তরের মধ্যে প্রত্যেকটি স্তরের আপনারা হুকুম এটাও জানলেন, হুকুমটাও জানলেন যে এই ক্ষেত্রে তার হুকুম কি হবে, এই ক্ষেত্রে তার হুকুম কি হবে। এবার ত্রুটি বর্ণনা করার, ত্রুটি বর্ণনার করার স্তরসমূহ এটাও জানতে হবে আপনাকে। এই ক্ষেত্রে কিছু স্তর রয়েছে। যেমন প্রথম স্তর, আর সবচেয়ে এটা মানে মন্দ স্তর, নিম্নতর স্তর এটা, যেটা প্রথম, যেটা একদম অতিরিক্তর উপরে বলবো, অতিরিক্ত বুঝাবে। ওয়াহি আসওয়াউহা, সেটা সবচেয়ে মন্দ। মা দাল্লা আলাল মুবালাগা, যেটা অত্যাধিকের উপরে প্রতীয়মান হবে। যেমন ফুলানুন আকযাবুন নাস, যে অমুক ব্যক্তি সবচেয়ে, মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক। আও ইলাইহিল মুনতাহা ফিল কাযিব, অথবা মিথ্যাই মানে শেষ সীমান্তে পৌঁছে গেছে। আও হুয়া রুকনুল কাযিব, অথবা মিথ্যার একটি খুঁটি, স্তম্ভ। আও মাদিনাহু, অথবা মখজান, মানে মিথ্যার একটি খাজানা বলতে পারেন, এরকম ভাবে শব্দ বলা। তো এই ধরনের শব্দ দ্বারা কারো ত্রুটি বর্ণনা করা, তো এটা বলা মানে কি, একদম সে নিম্নতর, মানে এতে যে অতিরিক্ত ভাবে সে মিথ্যা কথা বলে, তার গ্রহণ করাই যাবে না কোনো মতে। তো এটা একটা স্তর, প্রথম স্তর। আর দ্বিতীয় স্তর হচ্ছে মা দুনা যালিক, তার চেয়ে একটু নিচে হবে, মানে ওই অতটা নিম্নে হবে না, তার চেয়ে একটু উপরে হবে। ওয়াইন ইস্তামালাত আলাল মুবালাগা, এটাও যদি অত্যাধিকটা বলবে, বুঝাবে কিংবা শামিল করবে। যেমন ফুলানুন দাজ্জাল, ফুলানুন দাজ্জাল, অমুক ব্যক্তি দাজ্জাল, মানে অতিরিক্ত বুঝাচ্ছে, কিন্তু প্রথম যেটা স্তর বলা হলো ওই তুলনায় কম। কিংবা এইভাবে বলা হবে ফুলানুন কাযযাব, ফুলানুন কাযযাব, যে অমুক ব্যক্তি মিথ্যুক, বড় মিথ্যুক। কাযযাব মানে বলা যে খুব মিথ্যা কথা বলে। আও ওয়াদ্দাউন, কিংবা হাদিস রচনাকারী, জাল হাদিস রচনাকারী। ওয়াকাদা ইয়াদাউল হাদিস আও ইয়াকযিব, তো সে হাদিস রচনা করবে এবং মিথ্যা কথা বলবে। কি বলবে? মিথ্যা কথা বলবে। তো এটা দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর বলা হয়েছে, যার যে রাবির ব্যাপারে বলা হয় ফুলানুন মুত্তাহাম বিল কাযিব, যে অমুক ব্যক্তি তাকে মিথ্যার দোষে দুষ্ট করা হয়েছে, মানে মিথ্যার অপবাদ, মিথ্যা সাব্যস্ত হয়েছে। আবিল ওয়াদ, কিংবা সে হাদিস বানায়, জাল হাদিস বানায়। আও ইয়াসরিকুল হাদিস, অথবা হাদিস চুরি করে। আও সাকিত, সাকিত মানে আহ বর্জিত। মাতরুক বলতে পরিত্যাজ্য। হালিক মানে হালাক হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। আও জাহিবুল হাদিস, তার হাদিস বিনাশকারী, হাদিস বিনাশকারী। আও তারাকুহু, এবং লোকেরা তাকে ছেড়ে দিয়েছে। আও লা ইউতাবারু বিহি, মানে তাকে দুর্বল হাদিসের সাথে সমর্থনও গ্রহণ করা হয় না। আও লাইসা বিসিকা, সেকা নয়, সে সেকা নয়।
তো এই ধরনের শব্দ দ্বারা বাক্য দ্বারা যদি কোনো রাবির ব্যাপারে বলা হয় তাহলে এটা তৃতীয় স্তর হবে। কত নম্বর স্তর? তৃতীয়। চতুর্থ স্তর হচ্ছে ফুলানুন উদ্দা হাদিসু, অমুক রাবি তার হাদিসকে প্রত্যাখ্যান করা হয়, আও মারদুদুল হাদিস, তার হাদিস প্রত্যাখ্যাত, আও দাঈফুন জিদ্দান, অথবা অমুক রাবি একদম দুর্বল, প্রবল দুর্বল, আও ওয়াহিন বিমার, একদম মানে দুর্বল, আও তারাহুহু, মানুষেরা তাকে ছুঁড়ে ফেলেছে, আও লা ইউক্তাব হাদিসু, তার হাদিস লেখা যায় না, আও লা তাহিল্লুর রিওয়ায়া আনহু, তার কাছ থেকে রিওয়ায়াত করা হালাল নয়, আও লাইসা বিশাইইন ইনদা গায়রি ইবনে মাঈন, অথবা ইবনে মাঈন ব্যতীত অন্যদের নিকটে লাইসা বিশাইইন বলা, যে কিছুই নাই সে, লাইসা বিশাইইন বলা হয়। এটা চতুর্থ স্তর। এরকম ধরনের কথা কোন বর্ণনাকারীর ব্যাপারে বলা হলে এটা চতুর্থ স্তর হবে। তো ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ক্বালা সাখাবী ফি শারহিল আলফিয়াতি, যে আলফিয়ার ভাষ্যকারে তিনি বলেন, ক্বালা ইবনুল কাত্তান, ইবনুল কাত্তান বলেন, আন্না ইবনে মাঈন ইযা ক্বালা ফির রাবি, যে ইবনে মাঈন যখন রাবি সম্পর্কে বলেন, বর্ণনাকারী সম্পর্কে বলেন, লাইসা বিশাইইন, তো তিনি এই দ্বারা যেটা বুঝায় যে ইউরিদু আন্না আহাদিসাহু কালিলা, যে তার হাদিস সমূহ অনেক কম। তো এটা ওনার খাস এটা পরিভাষা ইবনে মাঈন। বাকি অন্যরা মানে তার হাদিস গ্রহণযোগ্য হবে না এরকম ভাবে ব্যবহার করে। যেমন চতুর্থ স্তরে এটা শুনলেন। পঞ্চম স্তর কি, যে কারো কোনো রাবির ব্যাপারে, বর্ণনাকারীর ব্যাপারে বলা যে ফুলানুন লা ইহতাজ্জু বিহি, অমুক ব্যক্তি তার দ্বারা দলিল দেওয়া যাবে না, আও দাআফুহু, মানুষেরা তাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন, আও মুজতারিবুল হাদিস, হাদিসে বিশৃঙ্খলকারী, আও দাঈফুন, দুর্বল, আও লাহু মা ইউনকার, অথবা তার জন্য যা ইনকার করা হয়, মুনকার মানে আও লাহু মানাকির, কিংবা তার মুনকার হাদিস অনেক রয়েছে, কিংবা মুনকারুল হাদিস ইমাম বুখারী ছাড়া অন্যদের নিকটে। তো এখানে বিষয়টি হচ্ছে ওয়াহিন মাররা মানে একেবারে দুর্বল, আর মুস্তারিবুল হাদিস মানে অথবা বিশৃঙ্খলা পূর্ণ হাদিস বর্ণনাকারী, আউলাহু মা ইউনকার, অথবা তার এমন কিছু বর্ণনা আছে যা প্রত্যাখ্যান করা হয়, আউলাহু মানাকির, অথবা তার কিছু প্রত্যাখ্যাত বর্ণনা আছে, আউ মুনকারুল হাদিস, অথবা হাদিসের ক্ষেত্রে তিনি প্রত্যাখ্যাত, ইমাম বুখারী ছাড়া। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই শব্দটি অন্য অর্থে ব্যবহার করেন, অন্য অর্থ তিনি বোঝায় এই শব্দ মুনকার শব্দ দ্বারা, মুনকারুল হাদিস শব্দ দ্বারা, কিংবা মানাকির। হাফিজ জাহাবি রাহিমাহুল্লাহ তিনি মিজানে বলেন, তার একটি বই তারজুমাতু আব্বান ইবনে জাবালা আল কুফি ওয়া সুলাইমান বিন দাউদ আল ইয়ামাম, ইনাদের তর্জমাই মানে ইনাদের পরিচয় দিতে গিয়ে বলেন যে আন্নাল বুখারী ক্বালা কুল্লু মান কুলতু ফিহি, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রত্যেক ওই রাবি বর্ণনাকারী যার ব্যাপারে আমি বলেছি মুনকারুল হাদিস, লা তাহিল্লু রিওয়ায়া আনহু, লা তাহিল্লুর রিওয়ায়া আনহু, মানে এখানে বলে কুল্লু মান কাল্লাত, যে যার রিওয়ায়াত, এখানে কি বিষয়টি, এক মিনিট, ইমাম বুখারী এই এই বাক্যটিকে অন্য অর্থে ব্যবহার করেন। ইমাম বুখারীতে হাফিজ যাহাবি বলেন যে সুলাইমান ইবনে দাউদ আর আবান ইবনে জাবল আল কুফি ইনাদের ব্যাপারে বলতে গিয়ে যে ইমাম বুখারী বলেছেন কুল্লু মান কুলতু ফিহি, যার ব্যাপারে আমি বলবো মুনকারুল হাদিস, হাদিসের ক্ষেত্রে প্রত্যাখ্যাত, লা তাহিল্লু রিওয়ায়া আনহু, তার কাছ থেকে বর্ণনা করা হালাল নয়, তার কাছ থেকে বর্ণনা করা হালাল নয়। মানে মুনকারুল হাদিস যদি ইমাম বুখারী বলেন তার মানে তার কাছ থেকে রিওয়ায়াত করা হালাল নয়, তার কাছ থেকে রিওয়ায়াত করা যাবে না। এটা ইমাম বুখারীর নিকটে, যা অন্যদের নিকটে এই অর্থ নয়, অন্যদের নিকটে এই অর্থ নয়।
তারপরে 6 নম্বর স্তর হচ্ছে যেটা সবচেয়ে হালকা আর কি, ওয়াহি আসহালুহা, সবচেয়ে হালকা, ফুলানুন ফিহি মাকাল, যে অমুক ব্যক্তি তার ব্যাপারে সমালোচনা কথা রয়েছে, আও আদনা মাকাল, ন্যূনতম কথা বলা হয়েছে, আও ইনকার মাররাতান ওয়া ইউরাফু ওয়া ইউরাফ উখরা, কিংবা কখনো তার ই করা হয়েছে, আও লাইসা বিযালিক, এই শব্দটা লাইসা বিযালিক, যে এরকমটা নয়, এরকমটা নয়। আহ আও ইনকার মাররাতান ওয়া ইউরাফ উখরা, অথবা একবার তাকে প্রত্যাখ্যাত বলা হয় তো আরেকবার গ্রহণযোগ্য বলা হয়, ওয়া ইউরাফ উখরা, মানে কোন সময় প্রত্যাখ্যাত বলে বলা হয়, আবার ফের গ্রহণ করা হয়। আও লাইসা বিদাক, অথবা তিনি এমন একটা শক্তিশালী নন, আও লাইসা বিল কবি, যে তিনি শক্তিশালী নন, আও লাইসা বিল মতিন, অথবা তিনি মজবুত নন, আও লাইসা বিহুজ্জা, অথবা দলিলের উপযুক্ত নন, আও লাইসা বিউমদা, অথবা ভরসাযোগ্য নয়, আও লাইসা বিল হাফিজ, অথবা হাফিজ নন, আও ফিহি শাই, অথবা তার মধ্যে কিছু সমস্যা আছে, আও ফিহি জাহালা, অথবা তার মধ্যে অপরিচিতি আছে, আও সাইয়ুল হিফজ, অথবা তিনি মুখস্থের ক্ষেত্রে দুর্বল, আও লাইয়ুনুল হাদিস, অথবা হাদিসের ক্ষেত্রে তিনি দুর্বল, আও ফিহি লিন, অথবা তার মধ্যে দুর্বলতা আছে। তো এটা সবচেয়ে হালকা, পূর্বের স্তরের তুলনায় এই শব্দ দ্বারা কোনো রাবির ব্যাপারে বলা, মানে পূর্বের স্তরের তুলনায় হালকা, পূর্বের স্তরের তুলনায় হালকা। তারপরে বলা হয়েছে যে তাদের কথার মধ্যে এটাও যে ফুলানুন তাকাল্লামু ফি, যে অমুক ব্যক্তি যার ব্যাপারে কথা বলা হচ্ছে, অমুক ব্যক্তি যার ব্যাপারে দেখার বিষয় আছে, অমুক ব্যক্তি যার ব্যাপারে মানুষ চুপ্পি অবলম্বন করেছে, ইমাম বুখারী ছাড়া। তো এগুলাও ওই মানে 6 নম্বর স্তরের অন্তর্ভুক্ত। ইমাম বুখারী ছাড়া, ইমাম বুখারী যখন এইটা বলা হয় যে সাকাতু আনহু, তার নিকটে অর্থ অন্য বুঝায়, তিনার খাস। যেমন হাফিজ ইরাকি আলফিয়ার সারাতে ভাষ্যকারে বলেন যে ফুলানুন ফিহি নজর, আও ফুলানু সাকাতু আনহু, এই দুটি ইবারত, হাতান ইবারাতান ইয়াকুলুহুমা আল বুখারী ফি মান তারাকু হাদিসাহু, এই দুটি ইবারত তার জন্য ব্যবহার করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যার রিওয়ায়াতকে মানুষ ছেড়ে দিয়েছে, যার রিওয়ায়াত বর্ণনাকে মানুষ একেবারে ছেড়ে দিয়েছে। তো ইমাম বুখারী ছাড়া যারাই ব্যবহার করেছেন ওই ষষ্ঠ স্তরে পড়বে। এবার আসুন এর হুকুমের ব্যাপারে জানি আমরা যে ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন আলফিয়ার সারাতে, সুম্মাল হুকমু ফি আহলি হাযিহিল মারাতিব, এই 6টি স্তরের হুকুম কি? তো তিনি বলছেন আল্লাহু লা ইউহতাজু বি আহাদিন মিন আহলিল আরবাইল উয়াল, প্রথম যে 4টি স্তর রয়েছে তা দ্বারা কোনোভাবে হুজ্জাত দলিল দেওয়া যাবে না, ওয়ালা ইউস্তাশহাদু বিহি, না ইস্তিশহাদ, তার সমর্থনে এটা পেশ করা যাবে, ওয়ালা ইউতাবারু, জয়ীফ হাদিসের সমর্থনে পেশ করা যাবে, কোনোভাবে নয়। ওয়াকুল্লু মান যুকিরা ফিল খামিসা ইউতাবারু বিহাদিসি আই ইউখাররাজু লিল ইতিবার, আর প্রত্যেক ওই হাদিস যেটা পঞ্চম স্তরের ব্যাপারে বলা হলো তার হাদিস এতেবারে, মানে সমর্থনে নেওয়া হবে, সমর্থনে এটা পেশ করা যেতে পারে। তাহলে প্রথম 4টি স্তর আপনারা কি কি পড়লেন? প্রথম 4টি স্তর, প্রথম যে একদম কারো আকযাবুন নাস, সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক, কিংবা মিথ্যায় সীমা মানে শেষ প্রান্তে পৌঁছে গেছে। দ্বিতীয় কি তার থেকে একটু কম, ফুলানুদ দাজ্জাল কাযযাব। তৃতীয় কি মুত্তাহাম বিল কাযব আবিল ওয়াজ, যে হাদিস রচনা করে, হাদিস চুরি করে, এগুলো। চতুর্থ যে ফুলান রুদ্দা হাদিস, যে অমুক ব্যক্তি তার হাদিসকে প্রত্যাখ্যান করা হয়, সে তার হাদিস প্রত্যাখ্যাত, সে অতিরিক্ত দুর্বল। তো এই চার স্তরের রাবি একদম কোনোভাবেই তার হুজ্জাত প্রমাণ হবে না, না মানে সমর্থনে এদেরকে পেশ করা হবে এদের রিবায়াতকে। কিন্তু পঞ্চম কি বলা হলো আপনাদেরকে, যে এরকম ভাবে বলা ফুলানুন লা ইউহতাজ্জু বিহি, যে অমুক ব্যক্তি তার দ্বারা দলিল দেওয়া যাবে না, কিংবা তাকে মানুষ জয়ীফ বলেছেন, কিংবা হাদিস বিশৃঙ্খলা পূর্ণ হাদিস বর্ণনাকারী বলেছেন,
তো এইভাবে যদি বলা হয় এদের রেওয়ায়াত সমর্থনে বলা যেতে পারে, সমর্থনে বলা যেতে পারে। জি, তো সমর্থনে বলা যায় ইখরাজু, তাদের হাদিস দুর্বল হাদিসের সমর্থনের জন্য বর্ণনা করা হবে, দুর্বল হাদিসে, দুর্বল হাদিসে। তারপরে আসুন যে তারপর প্রশ্ন বলি, আর যেটা 6 নম্বর হুকুমের ব্যাপারে, ষষ্ঠম হুকুম আপনার এখানে তো থাকা দরকার, আহ, ষষ্ঠম হুকুম। তো ষষ্ঠ মিনিট, আপনাদের ওই ষষ্ঠম বইয়ে দেখেন তো ষষ্ঠম হুকুমের ব্যাপারে কিছু। এক মিনিট, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই বাংলাতে আরবিতে ওটা মানে ঘটেছে যে কুল্লু মান যুকিরা ফিল খামিসাতে, এখানে খামিসা নির্ধারিত করে বলা হয়েছে। তো আহ, পঞ্চম স্তরের ব্যাপারে তো এখানে স্পষ্ট, ষষ্ঠম হুকুমে একই হবে, মানে ষষ্ঠম যেহেতু ষষ্ঠম যেটা স্তর সেটা তো তার চেয়ে আরো হালকা, পঞ্চমের তুলনায় আরো হালকা। হ্যাঁ, জি। তো এবার তারপরে যে বিষয়টি শুরু হচ্ছে আপনার, কিছু প্রশ্ন রয়েছে, তো প্রশ্নগুলো আর আমি জিজ্ঞাসা করছি না, আপনারা দেখে নেবেন। তারপরে যে বিষয়টি শুরু হচ্ছে যে মারিফাতুল আসমা ওয়াল কুনা ওয়াল আনসাব ওয়াল আলকাব ওয়াল মাওয়ালি, যে নাম, উপনাম, সম্বন্ধীয় নাম, উপাধি এবং মাওয়ালির পরিচয়। কারণ এগুলো বড় ভূমিকা রাখে একজন রাবীর পরিচয়ে, এগুলো বলা হয়। কেউ ধরেন যে উপনামেই পরিচিত, কেউ আবার সম্বন্ধীয় নামে পরিচিত, কেউ আবার উপাধিতে পরিচিত, কেউ আবার মাওয়ালির এতে পরিচিত। তো এই বিষয়টি বুঝতে হবে যারা বিশেষ করে রাবিদের ব্যাপারে জানতে চাইবে, কিংবা এই বিষয়ে বই পড়লে এগুলো বিষয় স্পষ্ট থাকতে হবে, না হলে বুঝতে সমস্যা হবে। তো এখানে বলা হচ্ছে যে মিম্মা তামাসসুল হাজা ইলাইহি, যে এর প্রয়োজন পড়েছে আহ মানে রাবিদের উপনাম জানার, রাবিদের নাম জানার এবং বর্ণনাকারী, কারণ কি হয় যে লিআন্না রাবি কাদ ইযকারু বিইসমিহি তারাতান ওয়া বিকুনিয়াতিহি তারাতান, যে বর্ণনাকারী কখনো তার নাম বর্ণনা করা হয়, শুধু নাম বলা হয়, কখনো শুধু উপনাম বলা হয়। তো যারা জানে না কি মনে করে, ফায়াজুন্না মাল্লা মা'রিফাতা লাহু বিযালিকা আন্নাহুমা শাখসান, যারা জানে না তারা এটা মনে করে যে দুইজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, অথচ বাস্তবে দুইজন ব্যক্তি নয়, একজন ব্যক্তি। হয়তো কোনো সময় তার উপনামে বলা হয়েছে, আর কোনো সময় তার নামে বলা হয়েছে, একজনই ব্যক্তি। তো এটা জানা থাকলে এই ধারণা আসবে না, কিংবা এত বড় ভুল হবে না। আর জানা না থাকলে এত বড় ভুল হওয়ার আশঙ্কা আছে, কিংবা হওয়াটাই স্বাভাবিক না জানা থাকলে। এমনি বাহ্যিক দিক দিয়ে মনে হবে দুজন ব্যক্তি, কিন্তু আসলে দুজন নয়। তো এর কিছু প্রকার রয়েছে, যেমন একটি প্রকার হচ্ছে যে মানিশ তাহারা ইসমিহি দুনা কুনিয়াতি আও আকস যালিক, যে যে ব্যক্তি, যে বর্ণনাকারী নাম দ্বারা প্রসিদ্ধতা লাভ পাবে উপনাম ছাড়া, মানে নামে সে পরিচিত হবে মানুষের কাছে, কিংবা এর বিপরীত যে উপনামে পরিচিত হবে, নামে নয়। যেমন তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ, হাসান ইবনে আলী, তাদের প্রত্যেকের কুনিয়ত কি? আবু মোহাম্মদ। প্রত্যেকের কুনিয়ত আবু মোহাম্মদ, প্রত্যেকের কুনিয়ত। আর এরকম ভাবে আবু ইদ্রিস আল খাওলানি ইসমুহু, তা আবু ইদ্রিস আল খাওলানি এটা এই এতে পরিচিত, কিন্তু তার নাম কি? আইদুল্লাহ, আইদুল্লাহ। ও আবু ইসহাক আস-সাবিঈ, এর নাম হচ্ছে আমর, এর নাম হচ্ছে আমর, কি নাম? তো আবু ইসহাক আস-সাবিঈ এতে মানে মানুষের কাছে পরিচিত। হঠাৎ করে আমর শুনলে মানুষ ভাববে, না জানলে, যে এটা অন্যজন ব্যক্তি, অন্য এক ব্যক্তি। তো এটা এক প্রকার।
দ্বিতীয় প্রকার হচ্ছে যে যার নাম ও কুনিয়ত, মান ইসমুহু ওয়া কুনিয়তুহু, যার নাম ও কুনিয়ত, যেমন আবু বিলাল আল আশআরি আন শারিক ওয়া আবি হুসাইন আন আবি হাতিম আর রাজি ক্বালা কুল্লু মিনহুমা ইসমি কুনিয়তি। প্রত্যেকে, দুজনের মধ্যে প্রত্যেকে আমার কুনিয়তের, ইসমাই কুনিয়তি মানে কুনিয়তি উপনাম। উপনাম এখানে বলা হচ্ছে যে যে নামে প্রসিদ্ধ উপনামে নয়, অথবা ঠিক এর উল্টা, এটা তো বুঝলেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে যার নামটাই উপনাম, যার নামটাই উপনাম, মানে আসলে মানে উপনাম, যে মানে নামটাই উপনাম, মানুষ মনে করবে উপনাম কিন্তু উপনাম নয়। যেমন শরীক থেকে বর্ণনা আবু বেলাল আল আশআরি এবং আবু হাতিম আর রাজি থেকে বর্ণনাকারী আবু হাসিন, আহ তার দুইজন বলেছেন আমার নামটাই আমার উপনাম। উপনাম, যে ওনাদের নামটাই হচ্ছে উপনাম। তো অনেকে কি ভাববে যে এটা উপনাম, কিন্তু অথচ তার উপনামটাই হচ্ছে নাম, উপনামটাই হচ্ছে নাম। তারপরে তৃতীয় যেটা এখানে প্রকার বলা হয়েছে যে যার নামে দ্বিমত হবে, যার নামে দ্বিমত হবে, এরকম রাবি বর্ণনাকারী আছে। যেমন প্রসিদ্ধ একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন। তো ওনার নামে প্রবল ইখতিলাফ রয়েছে। ওনার নাম ও ওনার বাবার নামে 30টি উক্তি রয়েছে। ওলামাদের 30টি, মুহাদ্দিসিনদের 30টি উক্তি রয়েছে ওনার নাম ও বাবার নামে। তো সবচেয়ে মশহুর যেটা নাম উনার, সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনু সাখর। আব্দুর রহমান ইবনু সাখর। তো পরিচয়, এবার উনি আবু হুরায়রা নামে পরিচিত মানুষের কাছে। যদি এটা না জানে কেউ, হঠাৎ করে যদি আব্দুর রহমান ইবনু সাখর শুনে, তাহলে কি ভাবে যে এটা ইনি আরেকজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি। চতুর্থ প্রকার হচ্ছে যার উপনামে দ্বিমত হবে, শুধু উপনামে মানে ইখতিলাফ হবে। যেমন ওসামা বিন যায়েদ, ওসামা যায়েদ, ইনার নাম, এতে কোনো সমস্যা নেই, কিন্তু ওনার উপনাম ব্যাপারে কেউ বলেছেন যে আবু খারিজা, কেউ বলেছে আবু মোহাম্মদ, আবু আব্দুল্লাহ, অনেক মত রয়েছে উপনামে। পঞ্চম প্রকার হচ্ছে যে মান কাসুরাত কুনাও, যার উপনাম অনেক হবে, যার উপনাম অনেক হবে। যেমন ইবনু জুরাইজ, ইবনু জুরাইজ, তার দুটি উপনাম রয়েছে আবু খালিদ, আবুল ওয়ালিদ, আবু খালিদ, আবু ওয়ালিদ। এবার যদি কেউ না জানে যে এই ব্যক্তির দুটো উপনাম, তো দুটো শুনে কিংবা দুই জায়গায় দেখে দুইজন ব্যক্তি মনে করবে। ফলে এটা জানা থাকলে সুবিধা যে না, ওই ব্যক্তি উনারই উপনাম, এটাও বলা হয়, এটাও বলা হয়। 6 নম্বর হচ্ছে মান ওয়াফাকাত কুনিয়াতুহু ইসমু আবিহি আও আকস যালিক, যে যার উপনাম তার বাবার নাম, তার বাবার নামের সাথে মিলে যাবে, তার বাবার নামের সাথে মিলে যাবে। যেমন আবু মুসলিম আল আগার ইবনু মুসলিম আল মাদানী। যেমন আর রাবি আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা ওয়া আবু ইসহাক আল তালিকানি ইবনু ইসহাক। দেখেন আবু ইসহাক, এই উপনাম ইসহাক মিলে যাচ্ছে। তারপর ইসহাক ইবনু আবি ইসহাক আস-সাবিঈ, ইসহাক, এখানে ইসহাক, আবু ইসহাক। তো নাম ও উপনামে মানে মুওয়াফাকাত হবে, মিলে যাবে। এটা এক প্রকার, এই ধরনের রাবি বর্ণনাকারী পাওয়া যায়, এই ধরনের বর্ণনাকারী পাওয়া যায়। তারপরে আপনার 7 নম্বর হচ্ছে যে মান ওয়াফাকা ইসমু আবিহি ইসমা শাইখিহি, যে যার বাবার নাম, যে রাবির বাবার নাম তার শিক্ষকের নামের সাথে মেল খাবে, তার শিক্ষকের নামের সাথে মেল খাবে। যেমন রাবি বিন আনাস আন আনাস আবুহু বকরি ওয়া শাইখু আনাস বিন মালিক খাদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখেন রাবি বিন আনাস, মানে আনাসের ছেলে রাবি, তো রাবির বাপ কি আনাস, তো রাবির শিক্ষক হচ্ছে আনাস, ওনার উপরে আনাস। তো বাবার নাম শিক্ষকের সাথে মিলে যাচ্ছে, মানে রবির
বাবা হচ্ছে আনাস, আর রবির শিক্ষক হচ্ছে তার উপরে আনাস। তো দুটো নাম এক হয়ে যাচ্ছে, দুটো নাম এক হয়ে যাচ্ছে। এরকম ধরনের রাবি আছে, যে রবি বিন আনাস আন আনাস, রবি বিন আনাস আন আনাস। তো রবির বাবার নাম আনাস, আর রবি ইনার শিক্ষকের নামও আনাস। জি। তারপরে 8 নম্বর বিষয় কি, মান ওয়াফাকা ইসমা রাবি আনহু ইসমা শাইখিহি, যে রাবির নাম যে বর্ণনাকারী বর্ণনা করেছে তার শেখের নামের সাথে, শিক্ষকের নামের সাথে মিলে যাবে। এখানে রাবির নাম শিক্ষকের নামের সাথে মিল খাবে, এরকমও বর্ণনাকারী আছে, যে রাবির নাম, বর্ণনাকারীর নাম তার শিক্ষকের নামের সাথে মেল খেয়ে যাবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি রিওয়ায়াত করেন, ইয়ারবি আনহু, তিনার থেকে কে বর্ণনা করেন, মুসলিম সাহিবুস সাই। ওয়ারাওয়াল বুখারী, বুখারী রিওয়ায়াত করেন আন মুসলিম ইবনে ইব্রাহিম আল ফারাহিদি আল আজদি। বুখারী মুসলিম থেকে রিওয়ায়াত করেন। তো এখানে দেখেন, ইমাম বুখারী থেকে মুসলিম রিওয়ায়াত করেন, ফের ইমাম বুখারী মুসলিম আরেকজন মুসলিম থেকে রিওয়ায়াত করেন। তো রিওয়ায়াতকারী হচ্ছে মুসলিম ইমাম বুখারী থেকে, তো তিনার নামের সাথে মিল খেয়ে যাচ্ছে শিক্ষকের শিক্ষকের সাথে। মানে মান ওয়াফাকা ইসমার রাবি আনহু, যার থেকে বর্ণনা করেছেন বর্ণনাকারীর নাম মেল খেয়ে যাবে তার শিক্ষকের, মানে যার কাছ থেকে বর্ণনা করেছে তার শিক্ষকের নামের সাথে মিল খেয়ে যাবে। এখানে ইমাম মুসলিম রেওয়ায়াত করছেন ইমাম বুখারী, তো ইমাম বুখারী ইমাম মুসলিমের শিক্ষক হলো। তো ইমাম বুখারীর শিক্ষকের সাথে ইমাম মুসলিমের নাম মিল খেয়ে যাচ্ছে। কেমন ভাবে, যে ইমাম মুসলিম ইমাম বুখারী থেকে রিওয়ায়াত করলেন, ফির ইমাম বুখারী মুসলিম থেকে রিওয়ায়াত করছেন আরেকজন, উনি মুসলিম নন, মানে আরেকজন মুসলিম। তো ইমাম মুসলিমের সাথে মিল খেয়ে যাচ্ছে, এরকম। তো আসলে এটা জানা উপকার কি, যাতে না কেউ শোনার পরে এটা মনে না করে যে হাদ্দাসানা মুসলিম আনিল বুখারী আন মুসলিম, আর এটাকে মনে করবে আন্না হাদা ইসনাদুন মাকলুবুন আও ফিহি তাকরা, লাইসা কাযালিক, যে এটা এই ইসনাদে পরিবর্তন ঘটেছে, কালব ঘটেছে, মাকলুব এই সনদটি, কিংবা বারবার নাম নেওয়া হয়েছে। তো এটা যেন কেউ না ভাবতে পারে, কারণ মুসলিম, একটা মুসলিম হচ্ছে বর্ণনাকারী সহিহ মুসলিম, উনি ইমাম বুখারী থেকে রিওয়ায়াত করেন, যেটা অনেক রিওয়ায়াত রয়েছে। আর ইমাম বুখারী যে মুসলিম থেকে রিওয়ায়াত করেন, উনি আরেকজন, তো সানাদে কোনো পরিবর্তন ঘটেনি। তো এটা কখন বুঝতে পারবে, যখন এই সব বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকবে, তখন বুঝতে পারবে। না তা না হলে বলবে যে সানাদে কালব ঘটেছে, সানাদ এটা মাকলুব, আর মাকলুব সানাদ তো জানেন এরকম পড়েছেন। তারপরে 9 নম্বর হচ্ছে যে মানিত্তাফাকা ইসমুহু আসমা শাইখিহি ওয়া শাইখা শাইখিহি নাহওয়া ইমরান আন ইমরান আন ইমরান, ফাল আউয়াল ইমরান আল কুসাইর ওয়া থানি আবু রাজা আল আতারদি ওয়া থালিথ ইমরান ইবনে হুসাইন আস-সাহাবী আল মারুফ, যে যার নাম এবং তার শিক্ষকের নাম এবং শিক্ষকের শিক্ষক একই নাম হবে, এরকম আছে যে বর্ণনাকারীর নাম, বর্ণনাকারীর শিক্ষকের নাম এবং শিক্ষকের শিক্ষকের নাম একই একই, মানে ব্যতিক্রম ঘটেছে, হয় এরকম। যেমন ইমরান আন ইমরান, যে ইমরান বর্ণনা করছেন ইমরান থেকে, আর ওই ইমরান আরেক ইমরান থেকে বর্ণনা করছেন। তো আসলে অনেকে যদি এই বিষয়টি না জানে, কি ভাববে যে না, এটা তো মনে হয় তো বারবার নাম ভুলে নিয়ে নিয়েছে, কিংবা সানাদে এদিক ওদিক হয়েছে। তো আসলে কি, প্রথম ইমরান বলতে ইমরান আল কোসাইর, আর দ্বিতীয় ইমরান বলতে তিনি আবু রাজা আল আতারদি, আর তৃতীয় ইমরান বলতে ইমরান বিন হোসেন আর সাহাবি, পরিচিত সাহাবি একজন। তা এই হচ্ছে বিষয়। তারপরে 10 নম্বর হচ্ছে যে আহ 10 নম্বর, যার নাম এবং তার বাবার নাম ও তার দাদার নাম, যার নাম ও তার বাবার নাম ও তার দাদার নাম এক হবে, মানে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম। যেমন আল হাসান বিন আলী ইবনে আবি তালিব, যে হাসানের পিতা হাসান, তার প্রথম হাসানের কি দাদা হাসান। তাহলে দেখেন
যে রাবির নাম, তার বাবার নাম, তার দাদার নাম এক হয়ে যাচ্ছে। অনেকে না জানে কি ভাববে যে না এখানে কিছু ভুল আছে, বারবার নাম নেওয়া হয়েছে, তো এরকমও হয়। 11 নম্বর হচ্ছে মান ওয়াফাকাত কুনিয়াতুহু কুনিয়াতা জাওজাতিহি, যার উপনাম মিল খাবে তার স্ত্রীর উপনামের সাথে, স্ত্রীর উপনামের সাথে। যেমন আবু আইয়ুব ওয়া উম্মু আইয়ুব সাহাবিয়াইন, দুইজনে সাহাবী, আবু আইয়ুব সাহাবী আর উম্মে আইয়ুব সাহাবিয়া, মানে তার স্ত্রীর উপনাম হচ্ছে উম্মে আইয়ুব, আর মানে আহ, স্বামীর উপনাম আবু আইয়ুব। আইয়ুব আইয়ুব দুটোই এক হয়ে যাচ্ছে। তো এই ধরনের রাবি, এগুলো জানার লাভ, বুঝতে পারলেন যে যাতে বুঝতে পারে যে এক নয়, কিংবা এখানে ভুলের কোনো বিষয় নেই, এখানে ভুলের কোনো বিষয় নেই। তারপর এখানে বলা হচ্ছে মানে জ্ঞাতব্য বিষয় যে কাযালিকা মিনাল মুহিম মা'রিফাতুল আসমা আল মুজাররাদা আনিল কুলা ওয়াল কুনা, আল মুজাররাদা আনিল আসমা ওয়া মা'রিফাতুল মুফরাদা মিনাল আসমা ওয়াল কুনা ওয়াল আলকাব ওয়া হিয়া আল্লাতী লাম ইউসাম্মা বিহা ইল্লা ওয়াহিদ। যে এটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র নামকে জানা, কুনিয়াত ছাড়া নামকে জানা, আর কুনিয়াত নাম ছাড়া কুনিয়াতকে জানা, কিংবা আহ, শুধুমাত্র নাম, উপনাম, কুনিয়াত বলতে উপনাম, উপাধি নাম জানা, যেটা একই নাম রাখা হয়। এখানে আসলে বিষয়টি এরকম যে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উপনাম বিহীন নাম সম্পর্কে জানা, যেটা মানে এমন নাম আছে যে উপনাম নেই, এবং নামবিহীন উপনাম সম্পর্কে জানা, নামবিহীন উপনাম সম্পর্কে, যে নাম নাই কিন্তু শুধু উপনাম, এবং একক নাম ও একক নাম, উপনাম, উপাধি সমূহ জানা। একক নাম বলতে ওই নামগুলোকে বোঝায় সেগুলো দিয়ে শুধু একজন ব্যক্তির নাম রয়েছে, একজন ব্যক্তির নাম রয়েছে। তো একক নাম সমূহের মধ্যে অন্যতম হলো আহমদ ইবনু উজ্জিয়ান এবং সান্দার মাওলা জাম্বাল জুজামি। এখানে আরবিটা আহমদ ইবনু উজিয়ান ওয়াসান্দার, এটা মানে সিনের ফাতার সাথে জাম্বা আল জুজামি। আর শুধুমাত্র উপনাম রয়েছে, যেমন আবুল আশরা, তার নাম হচ্ছে ওসামা, বা আবুল ওবায়দিন, ওবায়দাইন তাসনিয়া যেমন ভাবে পড়া হয়, কিংবা তাসগীর বলা হয়। তো তার নাম কি? মুআবিয়া বিন সাবিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রদের মধ্যে পড়ে। আর উপাধিদের মধ্যে সম্বন্ধী মানে উপাধি নাম, যেমন সাফিনাতু মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমু উমাইর আও মাহরান আও সালেহ। আর এই ছাড়াও বলা হয়েছে যেমন সাহনুন, তার নাম হচ্ছে আব্দুস সালাম ইবনু সাঈদ আল কায়রওয়ানি, আব্দুস সালাম ইবনু সাঈদ আল কায়রওয়ানি। তো এগুলো বিষয় রয়েছে ইনশাআল্লাহ, ফের পরবর্তী ক্লাসে এই বিষয়টি আরো এখান থেকে মানে এখান থেকে তার জ্ঞাতব্য বিষয় থেকে পড়ানো হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই যথেষ্ট। ইনশাআল্লাহ আগামী ক্লাস হবে। আর আর কয়েকদিন ক্লাস হবে, তার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, এই সপ্তাহে আশা করি শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পড়ার প্রতি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন, আর আমাদের ইলম এ বারাকা দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।